আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বাঙালির জনপ্রিয় একটা রেসিপি মুড়ি ঘন্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কত সুন্দর কি এই ঝরঝরে মুড়ি ঘন্ট বানানো হয়েছে, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সব বন্ধুদের রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। চলুন কীভাবে রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি এখানে একটা মাছের মাথা নিয়েছি। মাথার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দেব লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদটা আমি মাখিয়ে নেব। মুড়ি ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো কিছু গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, গোটা গরম মশলা আর এখানে 2টো লঙ্কা। শুকনো কড়াইয়ে এটা ভেজে গুঁড়ো করে নেব। মশলাটা ভেজে ঢেলে নিয়েছি। আমি ওই প্যানের মধ্যে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তেল ছিটাবে বলে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, ওপর পিঠটা উল্টে দেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলে আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছি, ডুমো ডুমো করে আলুগুলো ভেজে নেব। মাছ ভাজা তেলে ভাজছি, তাতে এখানে হলুদ দেব না, হলুদ হয়ে যাবে। আলুগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। আলু তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নে দেব একটা তেজপাতা, একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব ভাজবো না। এখন দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা তেলে একটু নাড়াচাড়া করে নেব, আদা রসুনের গন্ধটা মরে যাবে। এখন আমি গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো ছোটো চামচ 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দেব একটা টমেটো আর কাঁচা লঙ্কা কোচানো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা এভাবে দিয়েছি, আপনারা ঝাল বুঝিয়ে দেবেন। আসলে আমি মুড়ি ঘন্টটা অল্প পরিমাণে বানাচ্ছি, সেই জন্য সব কিছু উপকরণ আমাকে অল্প করেই নিতে হবে। টমেটোটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি। টমেটো যে আঁশটে গন্ধটা আছে সেটা চলে গেছে। পুরোপুরি টমেটোটা আমি সেদ্ধ করে নিয়ে নেই। এখন আমি যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি সেই চালটা দিয়ে দেব। আমি এখানে চায়ের কাপে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। মশলার সঙ্গে চালটা একটু কষে নেব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। মশলার সঙ্গে চালটা আমি একটু কষিয়ে নিয়েছি। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই নাই, কালারের জন্য, আপনারা চাইলে দিতে পারেন। এখন দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ মানে 1 মিনিটের মতো একটু কষে নেব। কষা হয়ে গেছে, কষানোর পর আমি দেব জল। আমি এই কাপে 1 কাপ চাল নিয়েছি, তাই এই কাপে 2 কাপ জল দেব, তাহলে খুব সুন্দর ঝরঝরে হবে মুড়ি ঘন্ট। 1 কাপ দিয়েছি, আমি আর 1 কাপ দেব। আমি ঝরঝরে মুড়ি ঘন্ট বানাবো। যারা গ্রেভি মুড়ি ঘন্ট বানাতে পারেন তারা জলের পরিমাণটা আর 1/2 কাপ দিয়ে দেবেন বেশি। এই পর্যায়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে। স্বাদের জন্য দেব 1 চামচ চিনি।
গ্যাসের আঁচটা আমি একেবারে লো ফ্লেমে রেখে এই মুড়ি ঘন্টটা বানাবো। তাহলে যে চাল আলু আছে সেই আলু চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একেবারে ঝরঝরে হয়ে যাবে। চালটা গুটগুট করে ফুটছে। এখন আমি দিয়ে দেবো এই পর্যায়ে মাছের মাথা। আমি মাছের মাথাগুলো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর এই খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব। বন্ধুরা, আমি 8 মিনিট পর চলে এসেছি আর এই যে কত সুন্দরভাবে হয়েছে। আমি ঢাকাটা খুলে একবার উল্টে এইভাবে নাড়াচাড়া করে দেব। এই দেখুন একটুকু জল নেই, একদম জল নেই। একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখন যে ভাজা মশলাটা আমি রেখেছি, আর একটা কথা বন্ধুরা, আমি ভাজা মশলাটা কষার সময় 1 চামচ দিয়েছি, সেটা দেখানো হয় নাই অফ ক্যামেরা। আর একবার নাড়াচাড়া করে দেব। আর এই পর্যায়ে দেব 1 চামচ গাওয়া ঘি। বন্ধুরা, গাওয়া ঘি আমি 1 চামচ গাওয়া ঘি দিয়েছি, কারণ আমি রেসিপিটা তো অল্প বানিয়েছি। গাওয়া ঘি আর এই ভাজা মশলাটা দিয়ে আর একবার নাড়াচাড়া করে নেব। আমার এখানে আলু চাল সব সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো কিন্তু কলে নাই, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কিভাবে ঝরঝরে মুড়ি ঘন্ট বানানো যায়, আপনাদেরকে সেটাই দেখিয়েছি আজকে আমি। এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে আমি এখানে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। 2 মিনিট পর চলে এসেছি বন্ধুরা, আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। একেবারে ভাতের গায়ে ভাত লাগে নাই। এইভাবে ঝরঝরে দারুণ টেস্টি মুড়ি ঘন্ট বানানো সহজ। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।